হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। বর্তমানে লঙ্ঘনের বেশ কিছু ভ্যারাইটিস আমাদের বেঙ্গলে চালু রয়েছে, যার মধ্যে বিশেষ বিশেষ ভ্যারাইটিস রয়েছে যেগুলো প্রচুর পরিমাণে আমাদের ছাদ বাগানে ফলন দিচ্ছে এবং মাটিতে লাগালেও প্রচুর পরিমাণে ফলন দিচ্ছে। এই সব জাতের মধ্যে বেস্ট ভ্যারাইটিসের মধ্যে আমি বলবো জাম্বু লঙ্ঘন বা ভিয়েতনাম জাম্বু। যে লঙ্ঘনটা রয়েছে সেটা গুরুত্বপূর্ণ। এটার ধরন থোকায় থোকায় হয়ে থাকে আর খুব ছোট গাছ থেকেই কিন্তু এটা ফলন দিতে সক্ষম। সেই জন্য যারা এখনও পর্যন্ত কোনো লঙ্ঘন গাছ লাগাননি তারা এই ভিয়েতনাম জাম্বুটা কিন্তু অবশ্যই লাগান। কারণ এখন এই ভিয়েতনাম আমরা প্রথম থেকে যেহেতু লঙ্ঘন আমার ভালো লাগে সেহেতু অনেক গাছ আমি বসিয়েছি। তার মধ্যে বেস্ট ভ্যারাইটিস বলতে পারেন এই ভিয়েতনাম জাম্বু। তবে এই লঙ্ঘন গাছ কিন্তু বছরে একবারই ফল দেয়, আর ফলের ধরন এতটাই ভালো হয় যে আপনার মন ভরে যাবে এবং আপনি নিজেও খেতে পারবেন এবং পাড়া প্রতিবেশীদেরও কিন্তু মন ভরে আপনি দিতে পারবেন। আর এর সাইজও কিন্তু ভালো, বীজও কিন্তু ছোট, আর এর বাড় মানে গাছটার খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আর আপনি যদি এর পরিচর্যা করেন তাহলে তো কোনো কথাই নেই, আপনি প্রচুর পরিমাণে ফল খেতে সক্ষম হবেন। আপনারা যদি মনে করেন যে কোথায় গেলে এই ভিয়েতনাম জাম্বু লঙ্ঘন গাছের দাম কম পাবো, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তবে বেশ কিছু নার্সারি রয়েছে ভিয়েতনাম জাম্বু লঙ্ঘনের বিক্রি করছে। তবে আপনারা বেশ ভালো নার্সারি রয়েছে যেগুলো নতুনভাবে শুরু করার জন্য এই ভিয়েতনাম জাম্বু লঙ্ঘন কিন্তু কম দামে দিচ্ছে। আপনারা ছোট গাছ কিনলে কিন্তু খুব কম দামেই পেয়ে যাবেন। আর আপনাদের যদি মনে হয় যে কিনবেন, সঠিক নার্সারি খুঁজে পাচ্ছে না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের নাম্বার দেব। নার্সারির অনারের সঙ্গে বা মালিকের সঙ্গে কথা বলে দেখতে পারেন। যদি মনে হয় যে ওখানে কম দাম বড় চারা, তাহলে আপনারা সেখান থেকেই কিনতে পারেন। আমি এই লঙ্ঘন গাছটা বাতকুল্লার একটা ভালো নার্সারি থেকে কিনেছিলাম, যার থেকে কিনে আনার পর এই গাছটা আমি বসানোর পর 1 বছরের কাছাকাছি সময় হয়েছে, কিন্তু অন্যান্য লঙ্ঘন গাছের থেকে বেশ অনেকটাই বেশি পরিমাণ বেড়েছে। আর এটা গাছটা বেশ সতেজ এবং স্বাস্থ্যের অধিকারী। একে যে আমি খুব পরিচর্যা করি তা কিন্তু নয়, খুব যে খাবার দিই তাও কিন্তু নয়। তবে এই গাছের বাড় খুব ভালো। আপনারা করলে আপনাদের টবে কিন্তু এই গাছ যথেষ্ট পরিমাণ ফল দেবে বলে আমি আশা রাখি। আর এর থেকে বেশ দুটো চারাও করে ফেলেছি আমি। সেই জন্য গাছের মাথা কেটে নিলে আপনারা জানেন যে বাড়টা কম হয়, তা সত্ত্বেও কিন্তু এই ভিয়েতনাম জাম্বু লঙ্ঘনের গাছটা বেশ যথেষ্টই পরিমাণ বেড়েছে। আপনারা যদি মনে করেন এই গাছটা আপনারা মাটিতে প্রতিস্থাপন করবেন, তাহলে খুব কম সময়ের মধ্যে আপনারা দেখতে পারবেন এর বাড় কত বেশি। আর এই জাম্বু লঙ্ঘনের গাছ বাড় এত ভালো হয়, বেড়ে ওঠে এত তাড়াতাড়ি যে আপনাকে কোনো রকম পরিচর্যাই করতে হয় না। আর এটা যখন প্রথম বছর ফল দেবে, তাহলে ফল দেওয়ার ধরন যদি আপনি দেখেন, তাহলে একে পরিচর্যা আপনার নিজেরই করতে ইচ্ছা করবে। কারণ যখন আমরা কোনো জিনিস থেকে ফল পাই, তখন তার প্রতি একটা আমাদের আলাদা ভালোবাসা জন্মায়। তখন আমাদের মনে হয় যে এই গাছটাকে যদি আমরা আরও পরিচর্যা করি, তাহলে হয়তো আরও বেশি ফল দেবে। এই রকম মনোবৃত্তি আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। তবে যাদের মধ্যে নেই তাদের কথা আমি বলতে পারবো না। তবে বেশিরভাগ মানুষই মনে করেন যে এতটা ফল দিতে সক্ষম হচ্ছে, আরও একটু পরিচর্যা করলে হয়তো আরও একটু বেশি ফল দেবে, এরকম আমার মনের মধ্যে হয়। সেই জন্য আমি এর পরিচর্যা এবার করব, কারণ শীতকালের পরেই এর ফুল আসা শুরু হবে। আপনারা এর যখন ফুল আসবে তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এর ফুলটা কত বড় পরিমাণ হয়ে থাকে আর পুরো ঝুঁকে যায় গাছের মাথা। আর এর থেকে ঝরে যাওয়ার প্রবণতা নেই, যেমন দেখা যায় রবি লঙ্ঘনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে আমরা ফুলের সাইজটা দেখতে পাই, কিন্তু যখন ফল ধরে তখন একটা দুটো ফল আমরা দেখতে পাই। কিন্তু এর ক্ষেত্রে সেটা কিন্তু হয় না। এর ক্ষেত্রে বেশ আঙুরের থোকার মতো ফল ধরে, আর ফলের সাইজ যথেষ্ট বড় হয়। বীজগুলো ছোট ছোট সংখ্যক হয়। আর এই ফলের আকৃতির
তুলনায় বীজের আকার যেহেতু ছোট হয়, সেই জন্য ফলগুলো আমরা শাঁসের পরিমাণটা যথেষ্ট পরিমাণে বেশি পাই। এই গুণাগুণগুলো এই ভিয়েতনাম জাম্বু লঙ্ঘনের মধ্যে আমরা দেখতে পাই। সেই জন্য এখন বর্তমানে যারা এই জাম্বু লঙ্ঘনের গাছ দেখেছে বা জাম্বু লঙ্ঘন খেয়েছে বা এর ফলন দেখেছে, তারা অবশ্যই আমার মনে হয় এই জাম্বু লঙ্ঘনের গাছ না লাগিয়ে সরে যায়নি। আর এই জাম্বু লঙ্ঘনের গাছ থেকে আর কলম করাও কিন্তু খুব সোজা। এটা কলমও কিন্তু খুব তাড়াতাড়ি করা যায় জোর কলমের মাধ্যমে। সেই জন্য আমি এর থেকে দুটো কলম করে নিয়েছি। পরের ভিডিওতে আমি আপনাদের কলমগুলো কেমন হয়েছে, এর গ্রোথ কেমন বা বার কেমন, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকে আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকের প্রতি ভালোবাসা এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।